মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যে পরিমাণ সৈন্য সমাবেশ করে ভিয়েতনাম দমন করা সম্ভব হচ্ছে, সেই যুদ্ধ পরিচালনা করার ক্ষমতায় তার থাকবে না। ফ্রান্স ফানো তার বইতে লিখেছিলেন রেচেড অফ দ্য আর্থেতে, বলে আমি বিস্মিত হই না যে ফিডেল কাস্ট্রো তার সেই ফ্যাটিগ সামরিক পোশাক নিয়ে জাতিসংঘে হাজির হয়েছেন, এবং তিনি যদি হাতে একটা সাব মেশিন গান নিয়ে আসতেন তাতেও আমি বিস্মিত হতাম না। মনে হচ্ছে বিস্ময়ের ব্যাপার এই নয় যে পৃথিবীর সর্বত্র সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছে, বিস্ময়ের ব্যাপার এই যে সেই সশস্ত্র সংগ্রামগুলো জয়লাভ করছে। তো আমাদের যারা ম্যাক্সেসে পুরস্কার দিয়ে আমাদের ঢাকা তো ভরে যাচ্ছে লরেটে, দিজ আর কন্ডমস অফ ইম্পেরিয়ালিজম, আমাদের ব্যথাটাকে একটু নরম করার জন্য ব্যবহৃত হচ্ছে। তো সেইখানে মনে হয় একটু ব্যাখাপ্পা লাগে। আমার মনে হয় চে গুয়েভারাকে বিক্রয় করা সম্ভব নয়। হ্যাঁ, চে গুয়েভারার ঐতিহ্যকে লাঞ্ছিত করা সম্ভব, তাকে কিঞ্চিত বিক্রয় করা সম্ভব, কিন্তু আমার মনে হয় সাম্রাজ্যবাদের সাথে সংগ্রামের প্রশ্নে সে কখনো আপোষ করেননি, ভবিষ্যতেও করবেন না। কোনো ব্যাপারেই আমার কিছু যায় আসে না, রাজা থাকুক, মন্ত্রী থাকুক, কিংবা দেশে শাসনতন্ত্র নাই বা থাকুক, তাতে আমার কি আসে যায়। তবু কেন রাত্রি এলে ঘুম আসে না, শয্যা কেন কাটার মতো বিদ্যে থাকে, মরা শিশু হাড্ডিসারই মানুষগুলো ভিড় করে কেন দাঁড়ায় এসে আমার পাশে। বুকের ভেতর কারা অমন মিছিল করে, পথের মানুষ, একলা মানুষ। সৌহার্দ্য নিয়ে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ বাস করবে, এবং তাকে যারা নেতৃত্ব দিবে তাদেরকে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচন করবে, এবং তারা সেখানে স্ট্যালিনিস্ট একনায়কত্বেরও প্রয়োজন হবে না তাদের, বা মাওয়ের সাংস্কৃতিক বিপ্লবের নামে অসংখ্য লোককে হত্যা করারও প্রয়োজন হবে না। এই কথাটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে চের কোনো দেশ নাই, চে যে কোনো জায়গায় বিপ্লব করতে পারবে। পরে 1967 সালের অনেক পরে গিয়ে তিনি সেই কাজটা করেছেন, কিন্তু আমি বলবো যে 64 সালের বক্তৃতাটা যদি আপনাদেরকে পড়ে শোনাই, ছোট্ট একটা অংশ, তাহলে বুঝতে পারবেন যে চের মনোভাবটা তখন থেকেই কীরকম। চে বলছেন, আমি একজন কিউবান, আমি একজন আর্জেন্টাইনও বটে, চের জন্মভূমি হলো আর্জেন্টিনা। আমি ল্যাটিন আমেরিকার একজন দেশপ্রেমিক সন্তান, আমি প্রস্তুত রয়েছি ল্যাটিন আমেরিকার যে কোনো দেশের মুক্তির জন্য যে কোনো সময় প্রাণ দিতে, আর সেজন্য কোনো প্রাপ্তি আমি চাই না। শুনি নতুন দিনের যেন পদধ্বনি শুনি, পদধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। শেষ হলো কোনো কৃষকের বুক ভরা ব্যথা, শেষ হলো কোনো ঠাকুমার রাতের উপকথা, শেষ হলো কোনো যুবতীর বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে নাচিনি, নিশীথ রাত্রি প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি। তুমি আমার বায়ান্ন দাস, শেষ দানেও আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। পৃথিবী জুড়ে যত প্রতারক কপালে লিখে দেয় অভাবের দিন, সর্বনরকের লোক আর ভয় ভাবতে দেয় না মানুষের দিন। পৃথিবী জুড়ে যত প্রতারক কপালে লিখে দেয় অভাবের দিন, স্বর্গ নরকের লোক আর ভয় ভাবতে দেয় না মানুষের দিন।